भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु जयेन पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मोकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्री गुरुं दिनकारिणां परमानंद माधवं श्री चैतन्य ईश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमः। आचार्य पादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामधारिणे। हरे कृष्ण। उपस्थित चिन्मय कृष्ण प्रभु, रसप्रिय प्रभु, राधा गोविंद प्रभु, पंडित प्रभु आदि समस्त उपस्थित गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्धि प्रणाम। আপনাদের প্রতীক্ষা চাইছি কিছু বলার জন্য। আমাকে বলা হয়েছে যে এখানে যারা বসে আছেন আপনারা সবাই প্রচার একই না? এই সেবাটা হচ্ছে শ্রীমতী রাধারানীর সেবা। যিনি আমাদের মতো বদ্ধজীবদেরকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ কমলে নিয়ে আসেন। এটা নিত্যানন্দ প্রভুর সেবা, বলরামের সেবা, এটা গুরুদেবের সেবা। ওনাদের সেবক রূপে, ওনাদের প্রতিনিধি রূপে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। মহাপ্রভুর বাণী দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। ভগবানের শক্তি ছাড়া, গুরুদেবের অশেষ আশীর্বাদ ছাড়া কেউ প্রচার করতে পারে না। এবং সেই দায়িত্বটা আপনারা নিয়েছেন। এখানে এত ব্রহ্মচারী বসে আছে, আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে একটু বাড়ি বাড়ি ভাব। এইভাবে তো বড় হয়েছে, বাড়ি বাড়ি ভাব। ভগবত ভক্তি মানে হচ্ছে সম্পর্ক, মন দিয়ে শোনা। কেউ কখনো হৃদয় দিয়ে জপ করতে পারে না, সম্ভব না। যার সম্পর্ক খারাপ অন্যান্য ভক্তদের সাথে। সম্বন্ধ জ্ঞান মানে সম্পর্ক। ভক্তি মানে ভগবানের সাথে আমার সম্পর্ক, ভক্তি মানে ভক্তের সাথে আমার সম্পর্ক, ভক্তি মানে সবার সাথে আমার কেমন সম্পর্ক। ভক্তি জীবন মানে হচ্ছে ভক্ত এবং ভগবানের সাথে আমার আন্তরিকতাটা করা। এর বাইরে, সম্পর্কের বাইরে কিচ্ছু নাই। প্রেম যে শব্দটি আমরা ব্যবহার করি, কৃষ্ণ প্রেম বা গৌর প্রেম যে শব্দটি আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে সম্পর্কের চরম পর্যায়। শ্রদ্ধা থেকে প্রেম যে স্তর রয়েছে, সেটা সম্পর্কের বিভিন্ন স্তর, আর কিচ্ছু নেই। ভক্তি জীবন মানে একজন ভক্ত ঐকান্তিক ভাবে চেষ্টা করে
কিভাবে সবার সাথে সম্পর্ক আমার ভালো থাকে, কারণ তার উপর নির্ভর করবে আমি ভক্তি জীবনে কতটা এগোবো। ইসকনের অন্যতম গুরুদেব, উনি আমাদের মধ্যে এখন নেই, ভক্তিতীর্থ মহারাজ। ওনার একটি বিখ্যাত উক্তি, যখনই তুমি একজন ভক্তের সাথে কথা বলার সুযোগ পাবে, কোন সেবা করার সুযোগ পাবে, তার সাথে 2 মিনিট কথা বলার সুযোগ পাবে, এমন ভাবে কথা বলো তার সাথে, এমন ভাবে আচরণ করো তার সাথে, যে আমার ভগবত ভক্তি পুরোটাই নির্ভর করছে এর সাথে আমি কেমন কথা বলছি, কেমন আচরণ করছি। এইভাবে ভক্তদেরকে আপন করে নিতে হয়, কারণ তার উপরে নির্ভর করছে। আমি সবার সাথে ঝগড়া করব, সবার সাথে আমার মনোমালিন্য। আপনি বলুন, একজন ভক্তর যদি অনেক ভক্তের সাথে মনোমালিন্য থাকে, ঝগড়া থাকে, সে কখনো শান্ত হতে পারে? হ্যাঁ কি না? অশান্ত মন, অশান্ত মনে কৃষ্ণ ভজন কি করবে? আজকের আমরা আলোচনা করব সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের 5টি অঙ্গ, যেটা আমাদের এই সম্পর্কের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। যদি আমরা সঠিক আধ্যাত্মিক পরিবার আমরা গড়তে চাই, যেমন নন্দনকানন, এখানে অনেক প্রচার বিভাগ রয়েছে, ভক্তি বৃক্ষা, ইউথ টিচিং, নামহট্ট, ছাত্র সমাজ আছে, ছাত্র সমাজ, আর কি আছে? গীতা কোর্স, আর কি আছে? মায়াপুর ইনস্টিটিউট, আর ব্যাক টু গডহেড, আর চৈতন্য সন্দেশ, চৈতন্য রসমালাই না, চৈতন্য রসগোল্লাও না, সন্দেশ, চৈতন্য সন্দেশ। আমরা সবাই মিলে কিন্তু ইসকন নন্দনকানন, একই না? কেবল ভক্তি বৃক্ষ ইসকন নন্দনকানন না, কেবল ইউথ ফোরাম ইসকন নন্দনকানন না, কেবল চৈতন্য সন্দেশ ইসকন নন্দনকানন না, সবাইকে মিলে আমাদের পরিবার। একটি হচ্ছে মন্দিরে যারা থাকে, বিভিন্ন ডিভিশনাল হেড, বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড, তাদের মধ্যে ঐক্য, তাদের মধ্যে কতটা ঐক্য রয়েছে তা প্রতিফলিত হবে এই যে কংগ্রেগেশনের মধ্যে, ভক্তি বৃক্ষের কংগ্রেগেশন, ছাত্র সমাজের কংগ্রেগেশন, তাদের মধ্যে বোঝাপড়া, ঐক্য। যদি ঐক্য না থাকে, বোঝাপড়া না থাকে, আমরা তো বিন্দু মাত্রই হতে পারবো। আপাত দৃষ্টিতে অনেক কিছু সুন্দর হতে পারে, ভিতরটা ফাঁপা। ফাঁপা মানে বুঝো? ফাঁপা, এমটি, খালি, বাইরে খুব সুন্দর সুগার করি। দেখেছো আজকাল সে নকল সোনা বেরিয়েছে, নকল সোনা, নকল গয়না, ইমিটেশন, জিনিসটা অনেকটা ওই রকম হয়ে যাবে, ইমিটেশন। কিন্তু আমরা তো ইমিটেশন পাওয়ার জন্য এখানে আসিনি, সত্যম পরম ধীমহি, আমরা পরম সত্যকে খুঁজতে এসেছি। আসল জিনিস, নকল জিনিস আমরা পেতে আসিনি, আসল সম্পর্ক করতে এসেছি, নকল সম্পর্ক নয়। আমরা ভগবানের সাথে আমাদের যে নিত্য সম্পর্ক রয়েছে সেটা পুনঃস্থাপন করতে এসেছি, নকল সম্পর্ক নয়। ভক্তদের সাথে আমাদের নিত্য সম্পর্ক রয়েছে, বসুধৈব কুটুম্বকম, আমরা সবাই ভগবানের সন্তান। সেই সম্পর্কটাকে বাস্তবায়িত করতে গেলে আমাদের কিছু বাস্তবিক পদক্ষেপ আমাদের নেওয়া দরকার। চ্যারিটি বিগিনস এট হোম, দান নিজের ঘর থেকে শুরু করতে হবে। তো আমরা যেটা আজকে আলোচনা করবো, নিশ্চয়ই আপনারা অনেকবার আলোচনা করেছেন, কারণ আপনারা সবাই পণ্ডিত প্রভুর তত্ত্বাবধানে আছেন, আপনারা সবাই পণ্ডিত মানুষ। আপনাদেরকে নতুন করে কিছু বলার আমার নেই, আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
প্রথমত কি আমাদেরকে বুঝতে হবে যেই সেবাটা আমরা করছি অনেক সুকৃতির ফলে এই সেবাটা আমরা করতে পারছি। আমরা সেবা করে প্রভুপাদের বিরাট উপকার করে দিচ্ছি, আমরা ইস্কনের উপকার করে দিচ্ছি। এইরকম মনোভাব পরিত্যাগ করে যেই সেবাটা আমরা পেয়েছি আজকে অত্যন্ত আদরের সাথে সেটাকে গ্রহণ করতে হয়, সম্মানের সাথে গ্রহণ করতে হয় যে আমার অনেক সৌভাগ্য এই সেবাটা আমি করতে পেরেছি। প্রথম না হলে আমাদের সেবাটাকে আমরা সহজভাবে নিয়ে আসবো। প্রথমে আমি কি বললাম, প্রচার করা কার সেবা? এটা খুব সহজ। গুরু মহারাজের প্রতিনিধিত্ব করছো, প্রভুপাদের প্রতিনিধিত্ব করছো মানব সমাজের কাছে। এইটা আগে আমাদের বুঝতে হবে। ইটস ভেরি রেয়ার, খুব দুর্লভ এই সেবাটা পাওয়া। যে কেউ প্রচার করতে পারে না, কৃষ্ণ শক্তি বিনা নাহি কার্য। ভগবানের শক্তি ছাড়া প্রচার কার্য কেউ প্রচার করতে গিয়ে আমাদের কিছু কিছু জিনিস সবসময় মাথায় রাখতে হয়। মাথা গরম হলেও মাথায় রাখতে হবে। মাথা গরম হয়, হয় কি হয় না? শীতকালেও গরম হয়, তাই তো? শুধু গরমকালে গরম হয় না, শীতকালেও আমাদের মাথা গরম হয়। প্রচার মানে আপন করে, প্রচার মানে লোকদেরকে ভগবানের চরম কমলে নিয়ে আসা। ঠিক যেরকম একজন মা বাবা সন্তানকে প্রতিপালন করে, তখন সন্তানকে বড় করে ইচ্ছা পায়খানায় বাবা মার গায়ে লাগে কি লাগে না? প্রচার করতে গিয়ে এইরকম কিছু কষ্টের মাধ্যম দিয়ে আমাদেরকে যেতে হয়, সেটা সাদরে গ্রহণ করো। এটা প্রচারকের একটি অঙ্গ, এটা জীবনের একটি অঙ্গ রূপে মানো। প্রভু ওই ভক্ত আমাকে কেন এরকম, ওইটা নিয়ে যদি বসে থাকো 2 মাস, কোথায় আছো? কোথায় আছো? কোন জগতে আছো? কোন জগতে আছো? বড় জগতে একই না? মানে 1000 লোকের রান্না হচ্ছে, 10,000 লোকের রান্না হচ্ছে, তুমি কিচেনে ঢুকে বলছো প্রভু এখানে ধোঁয়া কেন? ধোঁয়া হবে কি হবে না? তুমি আছো কোথায়? কিচেনে। 10,000 লোকের রান্না হচ্ছে, তুমি মায়ের করে সুলভ কিচেনে যাবে, গোদা কিচেনে যাবে, আর ঢুকেই বলবে প্রভু হোয়াট ইজ দিস, এটা কি হচ্ছে এখানে, কেন ধোঁয়া? আরে ভাই তুমি আছো কোথায়? আছো কোথায়? তুমি কিচেনে আছো। ওই কমপ্লেন রাস্তায় বেরোবে, তারপরে কমপ্লেন করছে প্রভু কেন কি করেছে, কি করেছে? ও গাড়ি তো হর্ন দিয়েছে। হর্ন দেবে তো, ন্যাচুরাল হর্ন দেবে। ওয়াই ইউ সারপ্রাইজ? তুমি অবাক হচ্ছে কেন? এই জড়জগতের রূপটাকে চিনতে হবে। কেউ আমাদেরকে ফুলের মালা পরাবে, যেমন আজকে আমাকে পরিয়েছে, কিছুক্ষণ পরে কেউ আমাকে অন্য কিছু বলবে। এটা আজকের হয়েছে কিন্তু হয়েছে কি হয়েছে, কেউ আমাকে কিছু বলবে, প্রভু কি করছে না। আবার একজন ভক্ত বলছে প্রভু আপনার মতো ভক্ত হয় মালা পড়ে। ওকেই মানতে হবে, ইটস লাইফ। এটাকে এড়াতে পারবে না, বোকামি হবে যদি আমরা এটাকে এড়ানোর চেষ্টা করি। না, কেউ আমাকে আমার সম্বন্ধে খারাপ বলতেই পারবে না। এরকম হয়ে গেল না, কিচেনে গিয়ে কেন ধোঁয়া, গাড়ি থেকে কেন হর্ন। কেউ কখনো ভালো বলবে, কেউ কখনো খারাপ বলবে, কিন্তু আমার জায়গায় আমাদের সম্পর্ক
নিরপেক্ষ। প্রভুপাদের শিক্ষার উপরে, গুরুদেবের শিক্ষার উপরে আমাকে চলতে হবে। আমি যেন অন্যের কুকথায় প্রভাবিত না হই, একটি ফুলের মালা পাওয়ার জন্য বা একটু বকা খাওয়ার ভয়ে যেন আমি ভুল পথে না যাই। দুটো কথা মনে রাখতে, ফুলের মালা পাওয়ার জন্য বিপদগামী হবে না, আর বকা খাওয়ার জন্য বিপদগামী হবে না। পরে প্রশ্ন, প্রথম বিষয় এটা এটা ভূমিকা বলছি, ঠিক আছে? আমি কিছুক্ষণ বলি, তারপরে তোমাদের যদি প্রশ্ন থাকে, আমি এমনি এমনি বলছি, ঠিক আছে? আমি এমনি বলছি, তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে মনে করবে, চেষ্টা করবে। নাহলে এখানে সব পণ্ডিতরা আছেন, পণ্ডিত থেকে শুরু করে ওনারা উত্তর দেবেন। প্রথমত হচ্ছে কি, অপরের সাথে সেরকম আচরণ করে যেরকম আচরণ আছে। এখানে কেউ আছে যে আশা করে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করবে? কেউ আছে? কয়জন হরিদাস ঠাকুর আছে? হরিদাস ঠাকুর ওরকম মহাপ্রভুর কাছে বলতো, ভগবানের কাছে বলতো, হে ভগবান, আমাকে ওরকম করে জন্ম দেওয়া যে আমাকে দেখে সবাই না। আমরা কি ওরকম? আমরা চাই সবাই আমার সাথে ভালো থাকবে। তুমি যেরকম যেরকম ব্যবহার আশা করছো, এরকম ব্যবহার উপর থাকবে। প্রথম, বেলুন কে টাঙিয়েছে? নাম বলো, হাত তুলো, হাত তুলো। আচ্ছা, প্রথম, হ্যাঁ, প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? কার কার এই বেলুন এরকম টাঙিয়েছে ভালো লাগছে? হাত তুলো। হাই কৃষ্ণ, তোমার ভালো লাগছে না? টাঙালে কেন? আর কার বেলুন টাঙানো ভালো লেগেছে? তোমার ভালো লাগে? যখন কোনো ভক্ত কর্তৃপক্ষের কথা শুনে আপ্রাণ চেষ্টা করছে তার সেবাটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, তাকে কৃতজ্ঞতা জানাও, তাকে ধন্যবাদ জানাও। সেই সেবাটা যত ছোট হোক, আমরা মুকুন্দ তোমাকে বলছি, কারণ তোমার তত্ত্বাবধানে কোনো কয়েকজন ছাত্র এক জায়গায় প্রচার করছে, তুমি দেখছো তারা সোসাইটির রুলস রেগুলেশন মেনে কিছু ভালো করছে, ওদেরকে ধন্যবাদ জানাও, ওদেরকে অ্যাপ্রিসিয়েট করো। আমরা অ্যাপ্রিসিয়েট আশা করি না? হ্যাঁ কি না? আরে বল, যতই আমরা বলি লাভ কিছু প্রতিষ্ঠা চাই না, নধনাম নজনাম ন সুন্দরীম কবিতাম বা দিবসে কাম হয়ে, কিন্তু প্রভু আমি এত বড় সেবা করলাম, আপনি কিছু থ্যাংক ইউ দিলেন না? আছে কিন্তু মনে, কম বেশি আমাদের মনে সবার আছে, যে এত পরিশ্রম করলাম, একটু রেকগনাইজও করলো না। উৎসাহিত কেউ যখন ভালো কিছু করতে তোমার তত্ত্বাবধানে থেকে বা অথরিটির কথা শুনে যে ভালো লাগছে, বলো ভেরি নাইস। সময় লেগেছে কিনা বেলুনগুলো? তাদের জন্য তোমরা আসবে, মাঝে মাঝে বেলুন ফুটবে, মাঝে শব্দ হবে, ভালো লাগবে না? কারোর ঘুম পাবে না, একটাও ফাটেনি এখনো পর্যন্ত, কিন্তু সময় লেগেছে। রান্না করা এত সোজা না, পূজারি সার্ভিস এত সোজা না, ঝাড়ু দিয়ে পরিষ্কার করা এত সোজা না, এই মালাটা নিয়ে আসা এত সোজা না, কালেকশন করা এত সোজা না, ভক্ত বানানো এত সোজা না। নাথিং ইজ ইজি ইন দিস ওয়ার্ল্ড। কোনো কিছু সোজা না প্রভু, দেখতে মনে হয় সোজা। আমরা যখন প্রসাদ খেতে বসি কত রকম পদ দেয়, একবার নিজের রাইস তো সবজি রান্না করে দেখো না। আমার তো একটা সবজি রান্না করতে 1 ঘন্টা লাগে, একটা সবজি রান্না করতে 1 ঘন্টা লাগে। এবারে যখন কোথাও যাই অনেক রকম পদ প্রসাদ পরিবেশন করে অনুভব হয় কত পরিশ্রম করেছে, জানবে না।
অকৃতজ্ঞ থাকবো? ভগবানের জন্য সেবা করছে, ও সোসাইটির জন্য সেবা করছে, প্রভুপাদের জন্য সময় দিচ্ছে, এনার্জি দিচ্ছে, লাইফ দিচ্ছে ও। আমি যদি ওকে কৃতজ্ঞতা জানাই, সেটা আমার হৃদয়ের পবিত্রতা হবে। কারুকে প্রশংসা করা হৃদয় দিয়ে, মাঝে মাঝে একটু বেশি বেশি বলে, বেশি বেশি বলা হয়েছে মাঝে মাঝে, সে কবিতা টবিতা লেখে একাকার। না, আমি ওর কথা বলছি না, সেই বলছে না, তো ভালো সেবা করছে, বলো ভেরি নাইস, খুব ভালো সেবা করছে। এই পরিবেশটা আমাদের ভক্ত সমাজে দরকার। তো প্রত্যেকটি ভক্ত সে অনুভব করবে he is being appreciated for his service, এই যে সেবা করছে তার মূল্যায়ন করা হচ্ছে। একটা স্তর আছে যখন এগুলো সত্যিকারে নধরম না জানে। এই কথাটি কে বলেছে? নধরম না জানে, জোরে জোরে আমরা কে? এই মুহূর্তে শুধু প্রভু তো না, দূরে কোথায় মানুষ সবাই চায় যে প্রভুপাদ যখনই মায়াপুরে প্রভুপাদ ক্লাস দিচ্ছেন, প্রভুপাদ কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে ক্রন্দন করলেন কতবার। প্রভুপাদ ওনার শিষ্যদেরকে বলছে, তোমরা হচ্ছে আমার গুরুদেবের প্রতিনিধি, কত কষ্ট করে তোমরা হচ্ছে এই সেবা করছো। মায়াপুরে কোনো পরিকাঠামো নেই, না জল আছে, না থাকার ভালো ব্যবস্থা, না ইলেকট্রিসিটি, চারিদিকে সাপ, কত কষ্ট তোমরা করছো। প্রভুপাদ প্রভুপাদ ক্রন্দন করলেন ওনার শিষ্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আচার্যদের জীবনে এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে অপর ভক্তকে উৎসাহিত করে, যাতে ও যেটা করেছে আরো ভালো করতে পারে। শাসন করা একটা জিনিস, উৎসাহিত করা একটা জিনিস। কোন ভক্ত যখন অনুভব করে যে আমার কর্তৃপক্ষ বা আমার সমপর্যায় ভক্ত যে সমস্ত ভক্তরা রয়েছে আমাকে উৎসাহিত করছে যাতে আমি আরো ভালো করি, এই যে বেলুন টাঙিয়েছে, ওকে যদি ধন্যবাদ জানানো হয়, প্রশংসা করা হয়, পরের বারও ভালো করে করবে কিনা? আর ওকে যদি সবসময় বলতেই থাকে তাই কি করছো, এটা কোনো সেবা হলো না? তোমাদের বুদ্ধি নেই, তবে এরগুলো বকা দিতে থাকো, বকা দিতে থাকো, ভেঙে পড়বে মানুষের। আর উপকার করছে। তো এই যে উৎসাহিত করা যাতে ও ভবিষ্যতে আরো ভালো করতে পারে, এইবারে একটা কঠিন বিষয় আলোচনা করছি, মন দিয়ে শোনা নাহলে হজম করতে কষ্ট হবে। সম্মান অনেক রকমের হতে পারে। একটা সম্মান প্রণাম করার সম্মান, তাই না? মালা পরানো একটা সম্মান, আরতি করা একটা সম্মান, অনেক করে প্রসাদ করে দেওয়া সম্মান, ইত্যাদি ইত্যাদি। সম্মানের অনেক রূপ থাকতে পারে। আজকের যে বিষয়ে আমরা আলোচনা করবো এটা একটা অন্যরকম সম্মান। তোমার সাথে আমার মনের অমিল থাকতে পারে, সেই অমিলকে সম্মান। তুমি ভাত পছন্দ করো না রুটি পছন্দ করো? ভাত। আরেকজন রুটি পছন্দ করতে পারে, ওর পছন্দ ভাত, আরেকজনের পছন্দ রুটি। ও ভাত পছন্দ বলে ওকে আমি অসম্মান করবো? হ্যাঁ কি না? জোরে হ্যাঁ কি না? আমি একটা কথা বলছি, আপনার আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে, চোখে এটাকে সম্মান করে, রেসপেক্ট দ্য ডিফারেন্স। সব বিষয়ে সবার সাথে সব মনের মিল হবে, কিন্তু নাও হতে পারে। কিন্তু বৈষ্ণব সমাজ জানে
ওর সাথে আমার অমিল হতে পারে মনের, ওকে আমি সম্মান নাহলে তো আত্মকেন্দ্রিক জীবন হয়ে যাবে, আত্মবান মান্যতা হয়ে যাবে। আমি যেরকম করে দেখছি সবাইকে এরকম করে দেখতে না। ও কারোর হচ্ছে নুনটা বেশি পছন্দ, কারোর মিষ্টি বেশি পছন্দ, কারোর ঝাল বেশি পছন্দ, কারোর টক বেশি পছন্দ। এ এক ধরনের লাল গেরুয়া পড়েছে, ও আরেক ধরনের গেরুয়া পড়েছে। ওকে অসম্মান করে কোন বলেছে, আবার ও দেখো তিনজন দেখো আলাদা আলাদা, এ দেখো আলাদা রাখো, তোমার চারজন তারা, চারজন ব্রহ্মচারী, চারজনে ব্রহ্মচারী, দেখো আলাদা আলাদা। এটা আমি উদাহরণ দিচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি কি প্রভু আপনার সঙ্গে আমার মনে মিল হচ্ছে, এটা বলি কি বলি না? আরে বলি কি বলি না? জেগে থাকো। আমার সাথে আপনার মনের অমিল হতেই পারে, তার মানে আপনাকে আমি অসত্য করবো? ও তো অসত্য করছে না, কাপড় আলাদা রং বলে আমি কেন অসত্য করবো? কি অধিকার দিয়েছে? একটা সীমার মধ্যে থেকে কেউ বলে কালী ভগবান, এগুলো দুর্গা ভগবান, বিষ্ণু ভগবান, কৃষ্ণ ভগবান, শিব ঠাকুর ভগবান, বলে কি বলে না? আমাদেরকে শিখতে হবে কিভাবে ওই ব্যক্তির সাথে সম্মানজনক সম্পর্ক থাকবে, ওনার যে মনোভাবটা আছে ওটাকে সম্মান জানাবো। উনি যদি সম্মান জানান, তুমি দেখবে ওকে তুমি পরিবর্তন করতে পারবে, হ্যাঁ কি না? তোমার যদি ওর সম্মান বোধ না থাকে, কোনোদিন ওকে পরিবর্তন করতে পারবে না। তো জেদ ধরে বসে থাকবে, ও সম্মান করো। আপনি কালী ঠাকুরের ভক্ত, হরে কৃষ্ণ, জয় কালী, ভালো আছে? ভালো আছে? কালী ঠাকুর ভালো আছে? আমাদের মন্দিরে আসবেন, আমরাও একদিক দিয়ে মা কালীর ভগবানের কত বড় সেবা করছে, ছোটখাটো মহান। উনি কি ভাববেন? খারাপ ভাববে না, ভালো ভাববে? তুমি কেন ওকে অসম্মান করতে যাবো? এই বোকা, কিছু বুঝে না। হরিদাস ঠাকুর হরিনাম চিন্তামণিতে বর্ণনা করছে, একজন ভালো বৈষ্ণব কখনো দেব দেবীর নিন্দা করে না। হরিনাম চিন্তামণি পড়ো, কখনো কোনো দেব দেবীর নিন্দা করি না। আর আমরা ভাবছি কি না কি হয়ে গেছে, একদম মানে আরে বুঝতে পারছেন কি বলছি? সম্মানটা পার্থক্যকে সম্মান, পরিবর্তন পার্থক্যকে সম্মান দেবে না কোনোদিন আপনি করবেন। এইবারে সহ্য করে, অনেক রকমের সহ্য। লোক নাক ডাকছে, একই ঘরে ঘুমাচ্ছ, এটা একটা সহ্য, হ্যাঁ কি না? হ্যাঁ, একজন অনেক সময় জব করতে পারে, এত জোরে জোরে জব করে, ভালো করে জব করেও যায় না, এটা এক ধরনের সহ্য। কিন্তু আজকের যে সহ্যের কথা বলছি, সেই সহ্য হচ্ছে কিছু কিছু মানুষকে অনেক কিছু বুঝিয়েও তাকে পরিবর্তন করা যাচ্ছে না। সেই জন্য টলারেট দ্য আনচেঞ্জেবল, ও পরিবর্তন হচ্ছে না। তুমি বলেছ একবার, দুবার, তিনবার, চারবার, ওকে বলেছ প্রভু এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। ওটাকে সহ্য, ওর সাথে ভালো সম্পর্ক সহ্য করো, তুমি দেখবে ওর পরিবর্তন আছে। আর আজকে শেষ পয়েন্টটা, ভগবান প্রভুপাদ বলছেন, ভাগবতের তাৎপর্য যে ভগবান সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন যিনি ক্ষমাশীল। আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে যেটা আমরা মানতে পারি না, অনেক ঘটনা ঘটে আমরা মানতে পারি না। যদি এগোতে চান
পরিস্থিতি ওই ব্যক্তিকে ক্ষমা করে মুভ অন উইথ লাইফ, আদারওয়াইজ উইল গেট স্টাক। জীবনে এগিয়ে যা, নাহলে ওইখানেই পড়ে থাকবে যেখানে পড়ে আসবে। যদি এগিয়ে যেতে চায় ক্ষমা করে এগিয়ে যা। এই কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। প্রত্যেকটি ভক্ত একটু মনোনিবেশ করতে এই 5টি বিষয় নিজের জীবনে যদি আমরা প্রয়োগ করার চেষ্টা করি, দেখবেন আমাদের মধ্যে আধ্যাত্মিক পরিবেশ কেমন গড়ে ওঠে। এইগুলো ছাড়া সম্পর্ক গড়ে ওঠা খুব মুশকিল। আর ভগবত ভক্তি মানেই সম্পর্ক, আর কিছু না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আরেকটা মাইক আছে, বলুন। কমার্শিয়ালটা বলতে গিয়ে লাস্টে এটা আর হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। কমার্শিয়ালটা বলতে গিয়ে লাস্টে একটু আমি ভালো করে বুঝতে পারিনি, দেখার জন্য আর একটু যদি বলতেন তাহলে। হ্যাঁ, ক্ষমাশীলের ব্যাপারটা বলতে গিয়ে আমরা আলোচনা করছিলাম যে কখনো কখনো না, আমাদের প্রত্যেকের জীবন কিছু কিছু ঘটনায় কিছু কিছু ব্যবহার আমরা পেয়েছি, এটাকে আমরা মেনে নিতে পারছি না। বছরের পর বছর সেটাকে মাথায় ধরে রেখেছি, হৃদয়ে ধরে রেখেছি, সেই জন্য আমরা এগোতে পারছি না। ওই পরিবেশকে, ওই ব্যক্তিকে ক্ষমা করে জীবনে এগিয়ে যা, নাহলে ওইখানেই পড়ে থাকবে। তুমি যে কষ্ট পাচ্ছ, বোঝাটা, এই বোঝাটা তোমার ঘাড়ে না আমার ঘাড়ে? আর ঘাড়ে। আমি যদি চিন্ময় প্রভু থেকে কষ্ট পেয়ে থাকি আর ওটা মেনে নিতে পারছি না, কষ্টটা কে পাচ্ছে? আমি না ও? বোঝাটা কার ঘাড়ে? যতদিন বোঝা রাখবে ততদিন কষ্টই পাবে। ফেলে দাও, মুভ অন উইথ লাইফ। কতদিন কষ্ট? এটা একটা জিনিস। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, আমাকেও কিন্তু অনেক ভক্ত ক্ষমা করছে। কখনো এরকম ভাবা উচিত না আমি সবাইকে ক্ষমা করে দিলাম। শুনছো? সবাইকে ক্ষমা, আমি আমি কে ক্ষমা করলাম? আমি আমি বিপ্লব ক্ষমা কর, সবাইকে ক্ষমা। আরে ভাই, বুঝার চেষ্টা করো। অবনীত মানুষ, অবনীত ভক্ত আমাকে ক্ষমা করছে, আমাকে সহ্য করছে। এটা কখনো না ভুলি আমরা। আমাকে যদি অন্য ভক্তরা ক্ষমা না করতো, আমি আজকে এখানে থাকতাম? বলছে আমাকে যদি আপনারা ক্ষমা না করতেন, আমি এখানে থাকতাম? মাথায় ঢুকাতে হবে অন্যরাও আমাকে সহ্য করছে, কিন্তু আমি সহ্য করছি এরকম না। এই দদাতি প্রতিগৃহণাতি আমরা বলি, শ্লোক সবার মুখস্থ তো। এটা কার লক্ষণ? এই শ্লোকটি কৃষ্ণের লক্ষণ না? তুমি সহ্য করো, অন্যরাও তোমাকে সহ্য করছে। বাস্তব জীবন, it's not one way, এটা স্রোতের একদিকে স্রোত আছে। পরিষ্কার? আরে বল। এই চিটাগং ভাষায় কি বলে? আর কোনো প্রশ্ন আছে কিনা চিটাগং ভাষায়? আমি শুধু একটাই শুনেছি, আর হনা।
আর একটা আমি যেরকম ভাষা আমার মুখস্থ আইনও জানি, আইনও জানি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, পণ্ডিত মিটিকে মানে অনেক হাত তো পরের প্রশ্ন। ধন্যবাদ সুন্দর উপস্থাপনের জন্য। তো মন্দির নাটক থেকে একটা প্রশ্ন হৃদয়ে সবসময় জাগে, সবসময় তাকে হৃদয়ে রাখে আর কি, যে এক ধরনের ভক্ত আছে যারা মানে সেবা ম্যানেজমেন্টে বেশি আগ্রহী, আবার কিছু ভক্ত আছে প্রচার ম্যানেজমেন্ট প্রচারে আগ্রহী। আর যারা সেবা ম্যানেজমেন্টে আগ্রহী তারা প্রচারের ভক্তদের প্রতি একটু মানে হেমনতা প্রকাশ করে, আবার যারা প্রচারে তারাও মনে করে যারা ম্যানেজমেন্টে আছে তারা এখানে বসে বসে আছে। আর মানে এই ধরনের একটা মানে কনফ্লিক্ট প্রতিবন্ধ দেখা যায়। তো এই ক্ষেত্রে মানে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আমরা কোন ধরনের ভক্তের সাথে ভক্তের সম্পর্ক গড়ে তুলবো, তো আমাদের লাইফটা আমরা কীভাবে লিড করবো একটু কনফিউজ। তুমি কোন ডিপার্টমেন্ট? অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। তুমি কোন ডিপার্টমেন্ট? তুমি কোন ডিপার্টমেন্ট? দেখো কি হচ্ছে, দেখো ও হচ্ছে অ্যাকাউন্ট, তুমি আইওএ ইউথ প্রিচিং, এ ম্যানেজমেন্ট, তুমি নাম হচ্ছে তুমি চৈতন্য সন্দেশ, চৈতন্য সন্দেশ পত্রিকা রসগোল্লা না। শোনো, এই ক্লাসটা তোমার জন্য, এর জন্য না এর জন্য? উত্তর পেয়েছ? আজকে যেটা আলোচনা করলাম, কেন আলোচনা করছি? যাতে হচ্ছে এরকম মনোভাবটা না আসে। আমি তো বললাম যে ইসকন নন্দনকানন মানে সবাইকে নিয়ে, নাম হত্যকে নিয়ে, গীতা কোষকে নিয়ে, ছাত্র সমাজকে নিয়ে, ইউথ প্রিচিং নিয়ে, চৈতন্য সন্দেশ নিয়ে, সবাইকে নিয়ে। এটাই তো নন্দনকানন, ইসকন নন্দনকানন। যাতে আমরা ঐক্যভাবে থাকতে পারি সেই জন্য তো এটা আলোচনা করছি। কি করে করবে? এই যেটা আজকে আলোচনা হলো বাস্তব রূপদান। নেক্সট। বলা হয় যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে ওই সমান অপরাধ। কেউ যদি কোনো ব্যক্তি যদি ক্ষমার অযোগ্য কোনো কর্ম করেও থাকে, তাকে ক্ষমা করার পরে যদি ক্ষমা করি, সেটা কি অন্যায় করা হবে না? তুমি কি চিত্রগুপ্ত? তুমি চিত্রগুপ্ত? একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি। আমরা না মাঝে মাঝে ভাবি আমরা সবাই বিচার, এটা হচ্ছে প্রবলেম। উনি কিছু দোষ করেছে, সবাই বিচার করছে, সবাই বিচার করছে। আরে ভাই, বিচার করার লোক আছে, হ্যাঁ কি না? এই দেশে সবাই বিচারক? ঠিক সেরকম ইসকন আমাদের ম্যানেজারের স্ট্রাকচার আছে। তারা বিচার করবে কে দোষী কে দোষী, সবাই বিচারের মধ্যে চলে, খুব প্রস্তাব। এখন আমার তত্ত্বাবধানে কেউ আছে, বাবা মার তত্ত্বাবধানে সন্তানরা আছে, শিক্ষকের তত্ত্বাবধানে ছাত্ররা রয়েছে। তোমরা যারা আছো, পণ্ডিত বললেন আপনারা সবাই বড় বিচারক, তো আপনাদের তত্ত্বাবধানে কেউ না কেউ আছে। এই যে প্রিন্সিপালগুলো আমরা আলোচনা করলাম, এর উপরে ভিত্তি করে এগো। যখনই কোথাও আটকে যাবে, এ অন্যায় করেছে, একে প্রশ্রয় দিচ্ছি মানে আমিও এর অংশীদার, এর পাপের অংশীদার, ইত্যাদি ইত্যাদি, যখন এরকম পরিবেশে আসবে, অথরিটির সাথে বসে জিনিসটাকে মিটমাট করে না, সলভ করে না। ভেরি ইম্পর্টেন্ট। একজন দোষ করেছে,
যে দোষটাকে তাকে কিভাবে সংশোধন করা যায়, তাকে সঠিকভাবে কিভাবে নিয়ে আসা যায়, সেই রকম মনোভাব নিয়ে এগোলে। নেক্সট। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম আপনাকে। তো আমরা বিভিন্ন এলাকায় বা বিভিন্ন জায়গায় প্রচার করি, আর যখন প্রচার করি তো সেই সময় সেই প্রচারক কোনো তার মাধ্যমে কিছু ভক্ত থাকে অথবা তার সাথে আরও সমবয়সী কিছু ভক্ত থাকে, তো সে কিছু অপরাধ করেছে কিন্তু আমি সেটা ক্ষমা করছি, কিন্তু সে আমার কাছে সে আমাকে ক্ষমা করছে না। তো সেই জন্য আমার কি করা দরকার? মানে যত দান তুমি করছো প্রতিদান তো তুমি কিছু পাচ্ছ না, এটা তো মানে আর একটু মানে এইটাই তো, মানে আমি সব করে যাচ্ছি। আমি দান চাচ্ছি না, মানে ওই ভক্তটা কি করছে, মানে ধরেন আমার সাথে মিশতে চাচ্ছে না অথবা আমার সাথে চলতে চাচ্ছে না, আমি চাচ্ছি ওনার সাথে চলার জন্য। সেই জন্য আমি তার সাথে কীভাবে চলতে পারি? ওই উদাহরণটা দিয়েছো, উদাহরণের প্রশ্ন উত্তর দিচ্ছি, ওই উদাহরণ তাহলে প্রথম যেটা বলছেন না তোমার সব অন্যরকম লাগছে। আগের কথা বলছিলাম না, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, কেউ আমাকে ক্ষমা করছে না, বুঝতে পারছো? আমি সবাইকে প্রসাদ বিতরণ করে যাচ্ছি, কেউ আমাকে প্রসাদ দিচ্ছে না। আমি সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছি, কেউ কেউ আমাকে ডাকছে না। যেরকম তুমি যেটা বলছো একটু অন্যরকম, ঠিক আছে? ওই ভক্তের সাথে আমি চলতে চাইছি, ও আমার সাথে চলতে চাইছে। এরকম যদি পরিবেশ আসে, পরিস্থিতি আসে, সময় দাও, বেশি চাপাচাপি করবে না। ধরো আমি চিন্ময় প্রভুর কাছে গেছি, চিন্ময় প্রভু তখন বলছে, আরে এখন দাঁড়ো না, আমি খুব টায়ার্ড, খুব ক্লান্ত। ও চিন্ময় প্রভু আরে বলছে আমি এই মতো প্রসাদ পেলাম, একটু বিশ্রাম করি, একটু পরে কথা বলি না। ও এই সময় দাও, বুঝতে পারছো? একটু সময় দাও। যখনই দেখবে একবার দুবার তিনবার তুমি চেষ্টা করছো বসে করতে, একটু বোঝাপড়ো করে নিতে, একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিতে, ও এগিয়ে গেছে বারবার, এবং তুমি দেখছো মাঝে মাঝে আমি যত এগোচ্ছি ও তত পিছাচ্ছে, জিনিসটা একটু জটিল হয়ে যাচ্ছে। একটু পিছিয়ে আসো, দুবার পিছিয়ে আসো, একটু সময় দাও। তোমার চেতনার যাতে পরিবর্তন না হয়, তোমার চেতনা একই রকম থাকবে। যখনই সুযোগ আসবে সম্পর্কটা ঠিক হচ্ছে, এইরকম সম্পর্ক, ওই রকম মনোভাবটা তুমি রাখবে। ওকে কিছুটা সময় দাও, দেখবেও পরিবর্তন। সবাই তো মানুষ, কালের একটা প্রভাব আছে, কর্মের একটা প্রভাব আছে, এবং এর প্রভাবে তুমি দেখবে আস্তে আস্তে জীবনে পরিবর্তন। তার জন্য ধৈর্য থাকবে, সময় দাও। আমি যেটা উদাহরণ দিলাম ওরকম করো না। সেক্ষেত্রে আমি অন্য ডিপার্টমেন্টে বলে আমার একটা সম্পূর্ণ মনোবৃত্তি আসে যে এই সার্ভিসটা আমাকে যথাযথভাবে সার্ভিস ডিস্ট্রিবিউট করবে না, বা আমার প্রতি তার নেগেটিভিটি থাকবে, কিংবা যদিও ওই সার্ভিসটা সার্বিকভাবে সব কিছু ভালো যেন সুলভভাবে মিশন দিয়ে এগিয়ে যেতে পারে সেভাবেই সেবা করার জন্য প্রস্তুত থাকি, কিন্তু আমি আমার সম্পূর্ণতার কারণে সেটা রিসিভ করতে পারি না। তো সেটা আমি কীভাবে উদার মানসিকতা করতে পারি? তোমাদের নন্দনকাননের পিকনিক হয়? পণ্ডিত অনেক চিন্তা করে বলছে, হয় প্রচুর হয়, ডিপার্টমেন্ট ওয়াইজ হয়। আমি তো উনি তো বলছো অন্য কিছু। তো আমার ব্যক্তিগত একটা চিন্তাধারা, প্রত্যেক ডিপার্টমেন্ট স্বাভাবিকভাবে তাদের ডিপার্টমেন্ট নিয়ে ভাববে, এটা তো স্বাভাবিক। নাহলে ডিপার্টমেন্ট বড় হবে কি করে? এই যে ডিপার্টমেন্টকে আপন ভাবে, মানে এটা আমার ডিপার্টমেন্ট, আমাকে কিছু করতে হবে, তো বড় হবে না, এটা তো থাকবে। কিন্তু টিএমসির কাজ হচ্ছে, কম্পিউটার প্রেসিডেন্টের কাজ হচ্ছে
ডিপার্টমেন্টাল হেডরা বা ডিপার্টমেন্টাল ভক্তরা তারা যেরকম তাদের ডিপার্টমেন্টে ফোকাস করবে, ভক্তদের মধ্যে এই যে উদার মনোভাবাপন্ন কথা যে প্রভু বলছেন সেটা যে কিভাবে আসবে তার চিন্তা ভাবনা করবে। এই যে একসঙ্গে ইষ্টগোষ্ঠী, একসঙ্গে তীর্থযাত্রা, একসাথে পিকনিক, একসাথে তপ করা, একসাথে কীর্তন করা, একসাথে নৃত্য করা, হরিবোল, এর মাধ্যমে ধীরে ধীরে সংকীর্তন নাহলে শহরের জীবনের মতো হয়ে যায়। একটা বিল্ডিং এ 10 বছর ধরে আছে, কেউ কাউকে চিনে না। কোন ফ্ল্যাটে আছে আমি জানি না, আমি বুঝতে পারছি এরকম হয় কি হয় না? পরে কোনো কারণে কথা বলতে বলতে, ও আমি তো একই বিল্ডিং এ আছি, কত বছর? 10 বছর। আবার 10 বছর পর জিজ্ঞাসা করছো, আপনার সঙ্গে 10 বছরে দেখা হয়েছিল, কি নাম আপনার? বুঝতে পারছেন? ওরকম ম্যানেজমেন্টের কর্তব্য হচ্ছে এরকম কিছু কিছু বাস্তবিক পদক্ষেপ নেওয়া, যার মাধ্যমে এই সংকীর্ণ ন্যারো মাইন্ডেডনেস, আমরা চাইছি ন্যারো মাইন্ড থেকে ব্রড মাইন্ডে নিয়ে আসতে। হরিবোল। আর কতক্ষণ চলবে? গোবিন্দ কুণ্ড কতক্ষণ চলবে? হ্যাঁ, কিন্তু কি সেবাটা কি হবে? এরপরে কি হবে? এটাই শেষ না? এটাই শেষ, তাহলে কিছু করতে হবে। তোমাদের কীর্তনিয়া কে? আমি তো কেউ প্রশ্ন করবেন? ওই আর ফেলো। অনেক সময় দীর্ঘদিন ডেভেলপ হচ্ছে না, ধৈর্য হারা হয়ে যায়। হচ্ছে যে আমরা আপন করে নিতে যদি পার্সোনাল লাইফে ঢুকে যায়। প্রত্যেকটা ব্যক্তির তাদের স্বভাব আলাদা, বিভিন্ন বিষয়ে গ্রহণ করার ক্ষমতাটা আলাদা, হজম শক্তি আলাদা, সবার আলাদা। এই যে সবাই এক একজন স্বতন্ত্র ব্যক্তি, এটাকে আমাদেরকে মানতে হবে। সবার চাহিদা আলাদা, মনোভাব আলাদা। তাদের যদি প্রকৃত অর্থে আমরা তাদের উপকার চাই, প্রত্যেকটা ব্যক্তিকে ভালো করে বিশ্লেষণ করতে হবে। যদি ও আমার সরাসরি তত্ত্বাবধানে থাকে, তাকে আমাকে বুঝতে হবে ওর চাহিদাটা কি, ও কোনটা পারবে, কোনটা পারবে না। আর তাড়াহুড়ো করলে চলবে, ওকে বোঝার চেষ্টা করবে। তারপরে ও যেই স্তরে আছে সেই স্তরের থেকে পরের স্তরে কিভাবে নিয়ে আসবে, খুব সাবধান। কারণ আমরা কোনো বস্তুর সাথে ডিল করছি না, আমরা একজন ব্যক্তির সাথে ডিল করছি। প্রেম না, একজন মানুষ, ব্যক্তি, একজন ভক্ত। আমার যেরকম মন আছে, অহংকার আছে, চাও পাওয়া আছে, ওরও আছে। কিন্তু আমি চাই ও ধীরে ধীরে আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করবে। কিভাবে? ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি ওই স্তরে নিয়ে আসবো, অত্যন্ত সচেতন হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, প্রভু যেটা বলছে এটা খুব বাস্তব, যে মাঝে মাঝে প্রচার করার নামে আমরা অনেক সময় এত ব্যক্তিগত ব্যাপারে আমরা ইনভলভ হয়ে যাই যে ওকে উদ্ধার করতে গিয়ে নিজে উদ্ধার হয়ে যায়।
হয় কি হয় না? এটা কি দিয়ে শুরু হয় জানো? এই বেশি বেশি ব্যক্তিগত ব্যাপারগুলোতে এত ইনভলভমেন্ট হয়ে যায়, দুদিন পর ওকে খুঁজে পাওয়া যায়। সেই জন্য ট্রেনিং দরকার। আর আমি তো শুনেছি নন্দন কাননে সবসময় কিছু না কিছু ট্রেনিং হতেই থাকে, বিভিন্ন ট্রেনিং হতেই থাকে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য। আমাদেরকে দেখতে হবে যে আমাদের গণ্ডি কতটা, কোন গণ্ডি পেরোনো উচিত, কোন গণ্ডি পেরোনো উচিত, অনেক সাবধান থাকতে হবে। শেষ প্রশ্ন, শেষ। হরে কৃষ্ণ, বলো বলো, হরে কৃষ্ণ। প্রথম পয়েন্ট হচ্ছে ভক্তের ভালো সেবার জন্য প্রশংসা করা। দ্বিতীয়ত হচ্ছে তাকে উৎসাহিত করা যাতে সে ভবিষ্যতে আরো ভালো করতে পারে। তৃতীয় হচ্ছে মত পার্থক্যকে সম্মান। চতুর্থ হচ্ছে যেটাকে পরিবর্তন করতে পারছে না সেটাকে সহ্য করা। আর জীবনে এগিয়ে যাওয়ার জন্য ক্ষমাশীল হওয়া খুব দরকার। হরে কৃষ্ণ। মাতাজিদের কোনো প্রশ্ন আছে? তোমার একটা, তোমার একটা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। প্রভু অনেক ধন্যবাদ। তো প্রভুর কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে আমরা নন্দনকানন ইস্কন মন্দিরে আছি, তো আমাদের একটা ভক্ত খুব সুন্দর একটা জায়গায় খুব সুন্দরভাবে প্রচার করে।